আর 6 নাম্বার পয়েন্টটাও, যেটা লাস্ট পয়েন্ট, সেটাও বলবো যে নতুন প্রেক্ষাপটকে বাছো। নতুন প্রেক্ষাপট কেমন বলছি, যে ধরো দেশভাগ, নকশাল, এইগুলো অনেকদিন আগে হয়ে গেছে এবং এগুলো নিয়ে লেখালেখি, এগুলো নিয়ে রিসার্চ, এগুলো নিয়ে রেফারেন্স বার করা, পত্রপত্রিকায় প্রকাশ, প্রবন্ধ লেখা, সব কিছু হয়ে গেছে, মানে এগুলো পুরনো হয়ে গেছে। এখন কি জিনিসে হচ্ছে না, মানে যত যুগ এগোচ্ছে তত কিন্তু জিনিসে মানে বিষয়ের বৈচিত্র্যতা অনেক বেশি, তোমাদের কাছে এখন অনেক বিষয় রয়েছে, সেই বিষয়গুলোকে ভাবো যে এখন কি চলছে আমাদের আশপাশে, সেগুলো নিয়ে কি করা যেতে পারে। যেমন ধরো এই যে রিসেন্ট লকডাউন, করোনার সময়, এই লকডাউনকে কেন্দ্র করে নিজের ভাবনা ভাবো, সেই সময় কি অবস্থা ছিল, সেই সময় কি সাহিত্যিক বেরিয়েছে, বা আগের লেখা থেকে এই লকডাউন পরবর্তী লেখায় কি চেঞ্জ এসেছে, মানুষের যে জীবনযাত্রার একটা অনেক বড় চেঞ্জ এসে গেছে, সেগুলো কি, সেই নিয়ে যে উপন্যাসগুলো বেরোচ্ছে তাদের, অবশ্যই মানে আগে যে রবীন্দ্রনাথ যা লিখে গেছেন, জীবনানন্দ দাশ যা লিখে গেছেন, আর বা ভেরি রিসেন্ট যারা লিখেছেন, তারপর তারাই লকডাউনের পরে তাদের লেখনীতে কি কি পরিবর্তন নিয়ে আসছে, সেগুলোকে নিয়ে ভাবো। বা ধরো এখন আর একটা জিনিস দেখবে যে থ্রিলার, আমরা থ্রিলার সিনেমা দেখতে পছন্দ করি, থ্রিলার গল্প বেশি প্রকাশ পায়, বা কোনো একটা জিনিস, এই যেমন রিসেন্ট যে নরসিংহাবতারকে নিয়ে যে মুভিটা বেরিয়েছে, দেখো আমরা সবাই জানতাম শ্রীকৃষ্ণের এই অবতার, এই এই গল্প, কিন্তু তাকে যখনই একটা থ্রিলার ভাবে ভাবনাটা দিয়ে প্রকাশ পেল, তখনই কিন্তু মানুষের কাছে ঝোঁকটা বেড়ে গেল। এই যে থ্রিলারের প্রতি, গোয়েন্দা সাহিত্যের প্রতি মানুষের যে ঝোঁক বাড়ছে, বা এই যে নতুন নতুন গোয়েন্দা সাহিত্য লেখা হচ্ছে, একেন বাবু, সুজন দাশগুপ্তের লেখা যে একেন বাবু, সেটা নিয়ে মানে মানুষের যে কি বলবো আগ্রহটা, এখন ফেলুদাকে নিয়ে সেই ক্রাজটা আর নেই, ব্যোমকেশকে নিয়ে সেই এটা নেই, বা আরো আগে যারা ছিল তাদের কিরিটি ফিরিটি কিকিরা, অনেকে তো জানেই না কিরিটি আছে কিকিরা আছে, এইগুলো নিয়ে লেখা। তো এখন হচ্ছে একেন বাবু, তো একেন বাবুকে নিয়ে রিসার্চ করো, বা একেন বাবুকে তোমাদের পিএইচডি টপিক করো। অবশ্যই লেখক যদিও মারা গেছেন, কিন্তু তার যে লেখা নিয়ে যারা সিনেমা করছেন, বা ভেরি রিসেন্ট তার যে বাড়ির আত্মীয়রা রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু তোমরা বিষয় পাবে, তার লেখকের ভাবনা জানতে পারবে, কোন ভাবনা দিয়ে বা কেন এটা এ করেছে, এইসব জিনিসগুলো পাবে। বা এখন এই যে কেন গোয়েন্দা সাহিত্যের দিকে মানুষ ঝুঁকছে, বা এখনকার গোয়েন্দা সাহিত্যের সঙ্গে আগের গোয়েন্দা সাহিত্যের পার্থক্য কোথায়, তারা কিভাবে লিখতেন কোনো একটা গল্পকে, এখন কিভাবে লেখা হচ্ছে এই অ্যাডভেঞ্চারমূলক গল্প, এইভাবে ভাবতে পারো, বা এইভাবে নিজেদের পিএইচডি টপিককে নির্বাচন করতে পারো। তো যাই হোক, এছাড়া তৃতীয় লিঙ্গ, এখন তৃতীয় লিঙ্গের যে বিয়ে সম, যে এর ব্যাপারটা, বা ধরো বেকারত্ব একটা বিষয়, বা বহুকোণ প্রেম, আগে ছিল রবীন্দ্রনাথ পর্যন্ত আমরা চতুর্ভুজ প্রেম দেখতে পেয়েছি, এখন বহুকোণ প্রেম,